হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চমৎকার স্বাদের মুচমুচে মজাদার ফিশ কাটলেট বানাবো। এইভাবে কাটলেট তৈরি করলে কাটলেটটা ভেতর থেকে ভেঙে যাবে না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কাটলেটটা তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিশ কাটলেট বানানোর জন্য আমি এখানে 6টা পেটির মাছ নিয়েছি ও একটা পিঠের মাছ নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করার জন্য হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ। এখানে মাছটা সিদ্ধ করার সময় বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়েই মাছটা সিদ্ধ করে নিতে হবে, না হলে মাছের যে নিউট্রিশনটা সেটা জলের সাথেই বেরিয়ে যাবে। তাই অল্প জল দিয়ে মাছটা 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। সিদ্ধ হয়ে গেছে মাছটা ভালো মতন। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন। ভালো করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। ভালো করে নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন এখানে একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে পাউরুটিটাকে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন মাছের পিসগুলোর থেকে কাটা বার করে নিচ্ছে, ও মাছের যে গায়ের যে স্কিনটা থাকে সেই স্কিনটাকেও বাদ দিয়ে দেবো। সমস্ত মাছের কাটা ও স্কিন বাদ দিয়ে ভালো করে মাছটা বেছে নিয়েছি। মাছটা সব বাছা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা আগে থেকেই সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এখানে 1 চামচ পাতিলেবুর রস হয়েছে, সেটাই দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি পাউরুটির টুকরো। পাউরুটির টুকরোটা দিলে মিশ্রণটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। মাছের মিশ্রণটা কিছুটা নিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব। আমি এখানে কাটলেটগুলো চ্যাপ্টা আকারে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এখন যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটটা। ভালো করে 2 পিঠ কোট করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড ক্রাম্বসটা উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে খুবই আস্তে আস্তে করতে হবে, না হলে কাটলেটগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এখন খুবই নরম আছে। এইভাবে সব কাটলেটগুলো আমি বানিয়ে নেব। আমি কাটলেটগুলো চ্যাপ্টা আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো শেপ দিতে পারেন, বা গোল শেপ, বা ফিশ ফিঙ্গার যেই রকম হয় সেই রকমও বানিয়ে নিতে পারেন। সব কাটলেটগুলো চ্যাপ্টা আকারে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতে ফিশ কাটলেটগুলো ফ্রোজেন করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 উইকসের জন্য। গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দেব না, তাই 2টো দিয়েছি। বেশি করে একসাথে ভাজলে পরে ভেঙে যেতে পারে, তাই 2টো কাটলেট দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে কাটলেটটা ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নিচ্ছি। কাটলেটটা আপনারা মাস্টার্ড সস, টমেটো সস বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটায় অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। এবং আপনারা আমার রেসিপিটা দেখছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।